হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সো আমি আজকে রেডি হয়ে গেছি ভার্সিটি যাওয়ার জন্য। আপনাদের অনেক অনেক রিকোয়েস্টেড ভিডিও আছে। সো আমি আজকে একটা রিকোয়েস্টেড ভিডিও নিয়ে আসবো আপনাদের সবার মাঝে। হোপফুলি সবাই কিছুটা হলে হেল্পফুল হবেন আর কি। তো ওকে, লেটস ডু ইট অ্যান্ড স্টার্ট ইট। আজকে অনেকদিন পর ভিডিওটা আমি মেক করছি, সো আমি চিন্তা করলাম আজকে কিছু গুরুত্বপূর্ণ কথা বলা যাক। আর এইসব গুরুত্বপূর্ণ কথা আসলে না বললে নয়, যতটুকু আমি ফেস করছি এখন এখানে থাকার পর স্টুডেন্ট ভিসা রিলেটেড সব কিছু বিষয়গুলো। সো আমি ওই জন্য আমার মানে এ সাইড থেকে বিষয়গুলো আপনাদের কাছে ক্লিয়ার করার চেষ্টা করব। আর খুব একটা কঠিন কথা বলবো না যেগুলো শুনে আপনারা হতাশাগ্রস্ত হবেন। আসলে ট্রু ফ্যাক্ট যতটুকু বা সিচুয়েশানটা কি সেটাই বলার ট্রাই করব। আপনারা হয় পাশে থাকবেন আমার ভিডিওর সাথে। সো আপনারা অতটা বেশি চিন্তা করেন না, আল্লাহ ভরসা সব কিছু ঠিকঠাক হবে। সো আমার ভার্সিটিতে দিনগুলোতে আমি ভিডিও মেক করার ট্রাই করি। তো হোপফুলি সব কিছু আপনাদের কাছে তুলে ধরার আমি ক্লিয়ারলি ট্রাই করব। আর আপনারা কিছু না বুঝতে পারলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। এটা আমার জন্য খুব বেশি একটা সুবিধা হবে, যেন আপনারা জিনিসগুলো বুঝতে পারেন আর কি। থ্যাংক ইউ। 2 দিন থেকে আমি একটা না বেশ কয়েকটা গ্রুপে নিউজ দেখছি কিছু কিছু স্টুডেন্ট ভিসা রিলেটেড। আর আমি এটা একটু বলতে গেলে শিওর আছি কিসের জন্য এসব নিউজে। কারণ আমি আমার এজেন্সির যে কাউন্সিলর ছিল সেই কাউন্সিলর আপুকে আমি কল দিয়েছিলাম, মানে এটুকু ইনশিওর হওয়ার জন্য যে ব্যাপার কি হচ্ছে না হচ্ছে। কারণ আমি রং ইনফরমেশান দিয়ে কাউকে আমি মিসগাইড করতে চাই না, সেই জন্য। তো প্র্যাকটিক্যালি যে বিষয়টা নিয়ে সবসময় কথা হচ্ছে এখন বেশ কিছুদিন ধরে, সেটা হচ্ছে যে আমরা যে ব্যাংক থেকে যে লোন নিয়ে আমরা যে টাকাটা দেখাই লিকুইড মানি, যেটা আমরা এখানে আসার পরে আমাদের ব্যাকআপ মানি হিসেবে সাপোর্ট দিবে, সেই টাকাটা অনেকে ল্যান্ড সেল, অনেকে তাদের বিজনেসের থ্রু বা অনেক কিছু দেখেই দেখায়। বাট বেশিরভাগ হয় কি ল্যান্ড সেল থেকে দেখানো হয়। তো এই জিনিসটা এখন নাকি ল্যান্ড সেলের যে বিষয়টা সেটা নাকি এখন কার্যকর হচ্ছে না, অনেকের নাকি রিজেকশনও আসছে এটার কারণে। তার জন্য এই রিস্কটা নিতে চাই না দেখেই আর কি এজেন্সিতে কাউন্সিলররা বলেছেন যে আমরা ল্যান্ড সেলের যে একটা দেখাতে হয় ডকুমেন্টটা, টাকা পয়সা যে আপনাদের লিকুইড মানি থাকে সেটা আমরা নিচ্ছি না। সেই ফাইলগুলোকে নিয়ে তারা কাজ করছে না, রিস্ক হয়ে যাচ্ছে এই জন্য। তো আমি জানি না এটা কতটুকু একেবারে অথেন্টিক কিনা। তবে আমি যখন আপুর সাথে কথা বললাম তখন আপু বললো যে হ্যাঁ আপু, এখন কোনো ধরনের যে সবাই অনেকের থাকে না ফেক ডকুমেন্টস বানিয়ে যে কাজকর্মগুলো করে সেগুলো এখন আর চলবে না। একেবারে তোমার অথেন্টিকেশন নিয়ে যেতে হবে। তুমি যদি ল্যান্ড সেল দাও তাহলে মানে জমি বিক্রির যে খতিয়ান নাম্বারটা থাকে সে নাম্বারটা তোমার নিজস্ব যে জমি সেটা থাকতেই হবে। কারণ ওইটা সামহাও কোনো না কোনোভাবে তারা ফাইন্ড আউট করে। তো আমি যখন অ্যাপ্লাই করি তখন আমারও ক্ষেত্রে সেম হয়েছিল, কিন্তু আমার আল্লাহ রহমতে নিজস্ব যে জমির খতিয়ান নাম্বার ছিল সে সব কিছু আমি দিতে পেরেছিলাম, যার কারণে সেই জিনিসটা নিয়ে কোনো রিস্ক হয়নি। আর আরেকটা কথা, আমি ক্লাসের ফাঁকে আমি ভাবলাম যে আমার ভিডিওটা করাটা খুব দরকার, এই জন্য আমি আরেকটা কথা বলতে চাচ্ছি। সেটা হচ্ছে ট্যাক্স রিটার্ন নিয়ে। আমরা যখন ট্যাক্সের কাগজপত্র যখন জমা দিই তখন আমাদের 2 বছরের ট্যাক্স রিটার্ন সেটা দেখাতে হয়েছিল। অবশ্যই আপনাদের ট্যাক্স রিটার্ন কত টাকা পয়সা সেটা ম্যাটার করার আগে আপনার ট্যাক্সের যে নাম্বারটা, ট্যাক্স ফাইলের নাম্বারটা, সেটা কোনোভাবে আপনারা জালিয়াতি করতে পারবেন না, আর করাটাও উচিত হবে না। কারণ আমাদের ট্যাক্স ফাইল নাম্বার একেবারে ছিল, ট্যাক্স দেওয়া ছিল, সেই সব কাগজপত্র আপনার যে এলাকায় থাকেন সে এলাকার ইউনিয়ন পরিষদ থেকে নিয়ে আসতে হবে। নিয়ে আসার পরে সেসব কাগজপত্র আপনাকে জমা দিতে হবে, আর নটারি তো করতেই হবে। তারপরে দেখা যায় যে আপনার শুদ্ধ বাংলা ভাষায় যেটা বলতে গেলে আপনার যেটা ট্রান্সলেট করা, যে বাংলা আছে সেটা ইংলিশে ট্রান্সলেট করা, সেসব কাগজপত্র যদি আপনার অথেন্টিক থাকে সেটা করে দিবে, কোনো সমস্যা নেই। যে কাজগুলো করতো আর কি, মানে আমার যাদের থ্রোতে এসেছি লয়ারের যেসব কাজ করবো, তারপরে এভিডেভিট করানো কাগজপত্রগুলো, এসব কিছুই এখন একেবারে তারা অথেন্টিকেশন চাইছে, না হলে কোনো এজেন্সি চাইবে না রিস্ক নিতে। আপনারা অনেকে আমাকে মেসেজ দিয়েছেন, বলেছেন আপু কি করা যায় এই মুহূর্তে, আমার ফাইল সাবমিশন করা হয়নি, ব্যাংকে এফডিআর রেখে দিয়েছি, এরকম অনেক কিছু কথাবার্তা আপনারা আমাকে বলছেন।
আর এজেন্সি আপনাদের বলেছে যে এখন ফাইল নিয়ে কাজ করছি না বা স্টপ রেখেছি। তো আমার মতে একটা কথাই আমি বলতে চাই, সেটা হচ্ছে যে আপনারা আগ বাড়িয়ে কোনো কাজ করতে চান না। এজেন্সি যেটা বলছে সেই অনুযায়ী আপনারা চলাফেরা করেন, কারণ আগ বাড়িয়ে যে কাজটা করতে যাবেন সেই কাজটা দেখা যায় হিতে বিপরীত হয়ে যাবে, কোনো দরকার নাই। These boys are international student. Yes, she's also international student. I am also. She's the only one foreigner right here. বর্তমান পরিস্থিতি যে এখন চলছে, ফেসবুকে অনেকে পোস্ট করছেন, ছাড়ছেন সব কিছুই। হ্যাঁ, এসব অবশ্যই আপনারা খেয়াল রাখবেন, বাট অতিরিক্ত অনেক কিছু ফেক নিউজ আসে, সেসবের প্রতি খেয়াল করে দেখা গেল আপনি হতাশাগ্রস্ত হচ্ছেন। সো এইটা করা যাবে না। অবশ্যই কোনো কিছু দেখার আগে অবশ্যই চিন্তা ভাবনা করবেন নিজে থেকে, যে আসলে জিনিসটা সত্য কিনা মিথ্যা, এইসব কিছু। অনেকে বলছেন যে আপনাদের টাকা পয়সার অনেক সমস্যা হচ্ছে, যে অনেক লস হয়ে যাবে যেসব কাজ প্রসিডিওর শুরু করেছেন, বাট তার থেকে বড় লস হবে আপনি যখন টিউশন ফিস দিবেন। এটা একটা বড় ধরনের হ্যাসেল। তাই আমি এটা বলতে চাই যে আপনারা কোনো কিছু না জেনে শুনে আগে কোনো কাজ করেন না, অপেক্ষা করেন, দেখেন কি হয় না হয়। আর আরও অনেক কান্ট্রি আছে যেগুলোতে আপনার স্টুডেন্ট ভিসা অবশ্যই যেতে পারবেন, যেখানে স্পাউস নিয়েও যাওয়া যায়। তো আমি সেসব কান্ট্রি নিয়ে অবশ্যই আপনাদের সামনে তুলে ধরবো সব কিছু। আমি যেহেতু অস্ট্রেলিয়াতে আছি, তাই আমি অস্ট্রেলিয়া নিয়ে এখন আপাতত কিছু মানে যা ইনফরমেশান আছে সব কিছু আমি আর কি বলতে চাচ্ছি, যতটুকু আমি জানি, যতটুকু আমি ফেস করছি। আর বর্তমান সিচুয়েশান যেটা ব্যাচেলার মাস্টার্সের যে স্টুডেন্টের কন্ডিশন হচ্ছে, আপনারা সবাই এখন বলছেন যে ভিসা রিজেকশান আসছে। আসলে আসছে কারণ এখানে ইলেকশন শুরু হবে 3 তারিখ, আজকে 2 তারিখ, কাল পরশুর মধ্যে ইলেকশানে সব কিছু যখন হয়ে যাবে তখন কিন্তু স্টুডেন্ট ভিসা কাট অফ হবে। এটা অলরেডি এজেন্সি থেকেও আমরা নিউজ পেয়েছি। আর যারা প্রসিডিওর শুরু করতে চান বা পরে ইনটেক আসতে চান, আপনাদের স্ট্রং অ্যাবিলিটি আছে, ডেফিনেটলি 6 মাস আগে থেকে কাজ শুরু করবেন, যেন আপনাদের জন্য উপকৃত হয় আর খুব রাশের মধ্য দিয়ে না কাজগুলো। এই জন্য আপনারা অনেকে আমাকে টেক্সট করছেন, জানি টেক্সট করবেন, স্বাভাবিক এটা, কারণ টেনশন হয় আপনাদের জায়গা থাকা কালীন। আমরাও নিজেরাও অনেক বেশি টেনশন করেছি, অনেক কিছু সিদ্ধান্ত নিতে ভুগেছি। অনেকে আপনারা এটা বলেছেন যে আপু আমার সব স্বপ্ন শেষ, এখানে এখন পর্যন্ত ফাইল নিতে চাচ্ছে না, কোনো কাজ করতে চাচ্ছে না, স্টপ রেখেছে। সো স্টপ রাখার কারণ হলো এখানে যে ইলেকশন শুরু হবে কালকে থেকে, সো এইসবের উপর ভিত্তি করে আসলে সব কিছু এখন অফ রেখেছে। কারণ আগে ইলেকশনটা হোক, দেখা যাক কীভাবে কী হচ্ছে না হচ্ছে, নর্মাল সিচুয়েশান আসছে কিনা বা কি পরবর্তীতে পরিস্থিতি দাঁড়াবে। সো এইসব বিবেচনা করে এখন এজেন্সিগুলো দেখছে তারা একটু সেফ জোনে থাকতে চাচ্ছে, নট জাস্ট ফর দেম, আসলে স্টুডেন্টদেরকেও সেফ জোনে রাখার ট্রাই করছে। কারণ দেখা গেল আপনি একটা জায়গাতে অ্যাপ্লাই করে বসলেন বা আপনার টাইম ওয়েস্ট করলেন, মানি ওয়েস্ট করলেন, সো দরকার নাই। আর আপনারা অনেকে বলছেন আমার মনে হয় স্বপ্ন মনে হয় ভেঙে গেল। না, এখানে স্বপ্ন ভেঙে যাওয়ার আসলে কিছু নাই। একটা কান্ট্রি না হলে হাজারোটা রাস্তা অবশ্যই আপনার জন্য খোলা আছে। আমার নিজের অভিজ্ঞতা থেকে আমি আপনাদের জন্য বলতে পারি, আমি যখন নিজে চেষ্টা করে শুরু করেছিলাম তখন ইউকেতে আমি ট্রাই করেছিলাম। তো ইউকেতে তখন বলেছিল স্পাউস ভিসা বন্ধ করে দিচ্ছে। সো সেই মুহূর্তে তখন আমি ভাবলাম আমার মনে হয় আর যাওয়া হচ্ছে না, তখন আমি স্টপ করে দিয়েছিলাম। বাট না, আমি স্টপ করে দেওয়ার পরে আমার মনে হলো যে আমি কেন ডেনমার্ক ট্রাই করব না কেন, তখন আমি ডেনমার্ক ট্রাই করলাম। যখন দেখলাম ডেনমার্ক হলো না, তখন পরবর্তীতে হয়তো বা আল্লাহ আমার ভাগ্যের জন্য লাস্ট পর্যন্ত লিখে রেখেছিল যে হ্যাঁ অস্ট্রেলিয়াতে আসতেই হবে আমার। সো আমি লাস্ট ট্রাই করলাম অস্ট্রেলিয়া, আল্লাহর মতে হয়ে গেছে। সো আপনাদেরকে আমি এটাই সাজেশন করব, কখনোই হতাশা ভুগবেন না, ধৈর্য হারাবেন না। দেশের বাইরে আসার জন্য ভীষণ রকমের ধৈর্য শক্তি লাগে, আর আল্লাহকে অবশ্যই রাখবেন। আপনারা অযথায় দেখা যাচ্ছে হতাশায় ভুগছেন, মেন্টাল স্ট্রেস নিচ্ছেন, এসব কিছু করার দরকার নেই। যেগুলো দেখে আমার মাথা নষ্ট হয়ে গেছে। দেখেন ভর্তি, সো কিউট। যাই হোক, আপনাদের মাঝে আমি এই ভিডিওটা শেয়ার করার চেষ্টা করলাম। সবাই ভালো থাকবেন।